আমি তাদের নাম বলছি, হযরত তাদের দস্তারে ফজিলত পড়াবেন, তারপরে ইনশাআল্লাহ হযরতের বয়ান শুরু হবে। 1 নম্বর হাফেজ মোহাম্মদ নুরুল ইসলাম, পিতা মোহাম্মদ ইব্রাহিম, গ্রাম তুরুগ্রাম, পোস্ট বদ্ধপুর, উপজেলা মান্দা, জেলা নওগাঁ। হাফেজ মোহাম্মদ জামিল আহমদ, হাফেজ মোহাম্মদ জামিল আহমদ, পিতা মোহাম্মদ সাইদুর রহমান, গ্রাম মির্জাপুর, পোস্ট হাট রাজবাড়ী, উপজেলা নিয়ামতপুর, জেলা নওগাঁ। হাফেজ মোহাম্মদ জুবাইর আহমদ, পিতা মাওলানা মোহাম্মদ রেজাউল করিম, গ্রাম শহরন্দ, পোস্ট ঘাটনগর, উপজেলা ফুরসা, জেলা নওগাঁ। হাফেজ মোহাম্মদ ওয়ালিউল্লাহ, পিতা মোহাম্মদ গোলাম রব্বানী, গ্রাম নিশ্চিতপুর, পোস্ট ঘাটনগর, উপজেলা ফুরসা, জেলা নওগাঁ। হাফেজ মোহাম্মদ রবিউল ইসলাম, পিতা মোহাম্মদ মুআজ্জম শেখ, গ্রাম আমিরপুর, পোস্ট বাণীহারা, উপজেলা নিয়ামতপুর, জেলা নওগাঁ। হাফেজ মোহাম্মদ জুবাইর হোসেন, পিতা মোহাম্মদ শরীফুল ইসলাম, গ্রাম নিমদিঘি, পোস্ট বাণীহারা, উপজেলা নিয়ামতপুর, জেলা নওগাঁ। হাফেজ মোহাম্মদ হাসানুর রহমান, পিতা মোহাম্মদ রেজাউল করিম, গ্রাম পাঁচড়াই, পোস্ট বড়গ্রাম, উপজেলা ফুরসা, জেলা নওগাঁ। হাফেজ মোহাম্মদ ওবাইদুল্লাহ, পিতা মোহাম্মদ গোলাম রব্বানী, গ্রাম নিশ্চিতপুর, পোস্ট ঘাটনগর, উপজেলা ফুরসা, জেলা নওগাঁ। হাফেজ মোহাম্মদ রায়হান কবির, পিতা মোহাম্মদ আশরাফুল ইসলাম, গ্রাম দেবীপুর, পোস্ট নাচল, উপজেলা নাচল, জেলা চাঁপাইনবাবগঞ্জ। এই 9 জন ছাত্র লক্ষ্য মাদ্রাসা থেকে হেফজ সমাপন করেছেন, তাদের দস্তারে ফজিলত প্রদান করা হলো। ভাই যারা পশ্চিমে দাঁড়িয়ে আছেন, মেহেরবানি করে বসে পড়েন। পশ্চিম দিকে চেয়ারটা ফাঁকা করে দেওয়া হয়েছে, একটু মেহেরবানি করে আমরা বসে পড়ি। যদিও আপনাদের বসতে কষ্ট হচ্ছে, এই জন্য আমরা দুঃখিত। জায়গার সংকুলান না হওয়ায় আপনারা কষ্ট পাচ্ছেন, আমরা আন্তরিকভাবে দুঃখিত। মেহেরবানি করে আমরা সকলে বসে পড়ি। সম্মানিত হাজিরিন, এ পর্যায়ে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, মুনাজিরে জামান, খতিবে আযম, জামিয়া নূরে মদিনার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী। আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী সমাজ, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার ও আমার পর্দানিসীন মা ও বোনেরা, আমি আশা করি আপনারা জানেন যে আমাদের মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে জন্মগ্রহণ করেছিলেন সেই সমাজের লোকেরা ছিল মূর্তি পূজারী। এরা মূর্তির পূজা করত, মূর্তিকে ভক্তি দিত, সেজদা করত। এই বংশটা ছিল কুরাইশ বংশ, বাসিন্দা ছিল পবিত্র মক্কা নগরী, মক্কা শরীফের বাসিন্দা। এই সমাজে আল্লাহ আমাদের মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে জন্ম দিয়া পাঠাইলেন। আল্লাহর রাসূল তাদের মূর্তি পূজার থেকে বারণ করে এক আল্লাহর ইবাদতের দাওয়াত দিলেন। বলে দিলেন একমাত্র আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা যাবে না। ইতিমধ্যে একবার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের একটি আয়াত নাযিল করলেন। সে আয়াতে আল্লাহ বললেন, তোমরা রহমানকে সেজদা করো। কুরাইশ বংশের মূর্তি পূজারীরা জানতো না যে আল্লাহরই আরেক নাম রহমান। এজন্য তাদের মনে প্রশ্ন জাগলো, মুহাম্মদ এতদিন বলল আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা যাবে না, এখন আবার বলে রহমানকে সেজদা করো। তাই একবার আল্লাহকে সেজদা করার পরে আবার যদি রহমানকে সেজদা করা যায়, তাহলে একবার আল্লাহকে সেজদা করার পরে আবার মূর্তিকে সেজদা করা যাবে না কেন? আমার কথা বুঝে থাকলে বলুন তো, এই প্রশ্ন তাদের জাগলো কেন? তারা জানতো না যে আল্লাহরই আরেক নাম। এরা ভেবেছিল আল্লাহ একজন, রহমান অন্য কোন জন। এই জন্য প্রশ্ন জাগলো এদের মনে। একবার বলে আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা যাবে না, আবার বলে রহমানকে সেজদা করতে হবে। কাজী একবার আল্লাহকে সেজদা করার পর আবার যদি রহমানকে সেজদা করা যায়, তাহলে একবার আল্লাহকে সেজদা করার পর আবার কেন মূর্তিদের সেজদা করা যাবে না? এই প্রশ্নটা তাদের ভাষায় ব্যক্ত করলো এভাবে, মানির রহমান, রহমান আবার কে? এই যে তারা প্রশ্ন করলো রহমান কে, এই প্রশ্নের জবাবে আল্লাহ পবিত্র কোরআনের পূর্ণ একটি সূরা নাযিল করেছেন এবং সেই সূরার শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি আয়াতে আয়াতে শুধুমাত্র রহমানের পরিচয় দিয়েছেন,
তাই আল্লাহ নিজেই সূরার নাম রেখেছেন সূরায়ে রহমান। তাই আল্লাহ সূরার নাম রেখেছেন সূরায়ে রহমান। যেহেতু এই সূরার শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ শুধু রহমানের পরিচয় দিয়েছেন, আর এর কারণ ছিল এরা রহমান কাকে বলে জানতো না। তাই তো প্রশ্ন করেছিল মানির রহমান, রহমান আবার কে? প্রশ্নের জবাবে আল্লাহ সূরা নাযিল করে সূরার শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলি আয়াতে শুধুমাত্র রহমানের পরিচয় দিয়েছেন। এই জন্য আল্লাহ সূরার নাম রেখেছেন সূরায়ে রহমান। সূরা নাযিল করে আল্লাহ সূরার শুরুতেই বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান তিনি কুরআন শিক্ষা দিয়েছেন যে, রহমান তিনি মানুষ সৃষ্টি করেছেন যে, রহমান তিনি মানুষকে বাকশক্তি দান করেছেন যিনি। দেখুন তো আয়াতে আয়াতে কার পরিচয়? একমাত্র রহমানের পরিচয়। আল্লাহ এমন একটা অভিনব পদ্ধতিতে আয়াতগুলিতে রহমানের পরিচয় দিয়েছেন, এই পদ্ধতির মজাটা বোঝার জন্য কোনো না কোনো ভাষার প্রাথমিক গ্রামারটা, প্রাথমিক ব্যাকরণটা অন্তত জানা থাকা দরকার। আরবি ব্যাকরণকে আরবি ভাষায় আল কাওয়াইদুল আরাবিয়্যা বলা হয়। বাংলা ব্যাকরণ তো বাংলা ব্যাকরণই, ইংরেজি ব্যাকরণকে ইংলিশ গ্রামার বলা। এই তিন ভাষার কোনো ভাষার ব্যাকরণ যদি অন্তত প্রাথমিক ব্যাকরণ সম্পর্কে যাদের ধারণা আছে তারা বুঝবেন আল্লাহ কত মজার পদ্ধতিতে আয়াতগুলিতে রহমানের পরিচয় দিয়েছে। আরবি ব্যাকরণের পরিভাষায় কোনো বাক্যের প্রথম শব্দ যদি নাম হয়, বিশেষ্য হয়, তাহলে ওই বাক্যের প্রথম অংশকে মুবতাদা আর দ্বিতীয় অংশকে খবর বলা হয়। বাংলা ব্যাকরণের পরিভাষায় এমন বাক্যের প্রথম অংশকে উদ্দেশ্য আর দ্বিতীয় অংশকে বিদায় বলা হয়। ইংলিশ গ্রামারের পরিভাষায় এমন বাক্যের প্রথম অংশকে সাবজেক্ট আর দ্বিতীয় অংশকে প্রেডিকেট বলা হয়। বুঝা থাকলে আবার বলুন, কোনো ভাষায় শুধু এক শব্দের দ্বারা বাক্য হয় না কমপক্ষে দুই শব্দের দরকার হয়? কমপক্ষে দুইটা শব্দের দরকার। বাংলা ব্যাকরণে পরিপূর্ণ বাক্যের প্রথম শব্দটাকে উদ্দেশ্য আর দ্বিতীয় শব্দটাকে বিদায় বলা হয়। আরবি ব্যাকরণে বাক্যে ব্যবহৃত দুটি শব্দের প্রথমটিকে মুবতাদা আর দ্বিতীয়টিকে খবর বলা হয়। ইংলিশ গ্রামারে সেন্টেন্সে ব্যবহৃত ওয়ার্ড দুটির প্রথমটিকে সাবজেক্ট আর দ্বিতীয়টিকে প্রেডিকেট বলা হয়। বুঝে থাকলে বলুন, যে কোনো ভাষায় এক শব্দে বাক্য হয় না কমপক্ষে দুই শব্দের দরকার হয়? কমপক্ষে দুই শব্দের দরকার হয়। শুধু আমি কোনো বাক্য নয়, আমি বলি, এটা একটা বাক্য। কত শব্দে বাক্য হইল? দুই শব্দ। কিন্তু আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন, কোরআন শরীফ খুলে দেখতে পারেন, সূরা রহমানের প্রথম আয়াত এক শব্দ, আর রহমান একটা শব্দ।
প্রশ্ন জাগে, কোনো ভাষাই যেহেতু এক শব্দের দ্বারা কোনো বাক্য হয় না, তাইলে সূরা রহমানের প্রথম আয়াত এক শব্দে পরিপূর্ণ হলো কিভাবে? আমি কি আপনাদের প্রশ্নটা বুঝাতে পারলাম? যে কোনো ভাষায় বাক্য এক শব্দে হয় না কমপক্ষে দুই শব্দের দরকার? সূরা রহমানের প্রথম আয়াত এক শব্দ, আর রহমান। এক শব্দের দ্বারা আয়াতটা পূর্ণ হইল কিভাবে? এই প্রশ্নের জবাবে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, যারা আরবি ব্যাকরণ বুঝেন আগে তাদের ভাষায় বলি, যারা বাংলা ব্যাকরণ বুঝেন পরে তাদের ভাষায় বলবো, যারা ইংলিশ গ্রামার বুঝেন পরে সর্বশেষে তাদের ভাষায় বলবো, তারপরে যারা কোনো ভাষার ব্যাকরণ বুঝেন না তাদেরকেও আমি বিষয়টা বোঝাবার চেষ্টা করি। চার দল চারভাবে অপেক্ষায় বসা থাকুন। যারা আরবি ব্যাকরণ বুঝেন তাদেরকে আরবি ব্যাকরণের পদ্ধতিতে বলবো, যারা বাংলা ব্যাকরণ বুঝেন তারা বাংলা ব্যাকরণের পদ্ধতিতে বুঝবে, যারা ইংলিশ গ্রামার বুঝেন তারা ইংলিশ গ্রামারের পদ্ধতিতে বুঝবেন, যারা কোনো ভাষার গ্রামার জানে না তাদেরকেও ইনশাআল্লাহ আমি বিষয়টা বোঝাবার চেষ্টা করি। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, সূরা রহমানের প্রথম আয়াতটাকে আল্লাহ মুবতাদা সাব্যস্ত করেছেন আরবি গ্রামার মতে। সূরা রহমানের প্রথম আয়াতটাকে আল্লাহ মুবতাদা সাব্যস্ত করেছেন, এখানে খবর নাই এই জন্য শব্দ একটা। পরবর্তী আয়াত হইল এই মুবতাদার খবরে আউয়াল, তারপরের আয়াত একই মুবতাদার খবরে সানি, তারপরের আয়াত একই মুবতাদার খবরে সালেস, তারপরের আয়াত একই মুবতাদার খবরে রাবে, তারপরের আয়াত একই মুবতাদার খবরে খামিস। এইভাবে প্রথম আয়াতের একটি শব্দকে মুবতাদা সাব্যস্ত করে পরবর্তী প্রতিটি আয়াতকে এক একটা খবর সাব্যস্ত করে আল্লাহ এই পদ্ধতিতে প্রতিটি আয়াতে আয়াতে শুধুমাত্র রহমানের পরিচয় দিয়েছে। তখন বোঝার চেষ্টা করুন যারা বাংলা ব্যাকরণ বুঝেন, সূরা রহমানের প্রথম আয়াত আর রহমান এটা হইল উদ্দেশ্য, তারপরের আয়াত প্রথম বিদায়, তারপরের আয়াত দ্বিতীয় বিদায়, তারপরের আয়াত তৃতীয় বিদায়, তারপরের আয়াত চতুর্থ বিদায়, তারপরের আয়াত পঞ্চম বিদায়। এইভাবে একটি মাত্র উদ্দেশ্য সাব্যস্ত করে প্রতিটি আয়াতকে এক একটা বিদায় সাব্যস্ত করে আল্লাহ এই পদ্ধতিতে প্রতিটি আয়াতে আয়াতে শুধুমাত্র রহমানের পরিচয় দিয়েছে। এবার যারা ইংলিশ গ্রামার বুঝেন তাদের পদ্ধতিতে বলি, সূরা রহমানের প্রথম আয়াত আর রহমান একটি শব্দকে আল্লাহ সাবজেক্ট সাব্যস্ত করেছে, পরবর্তী আয়াত ফার্স্ট প্রেডিকেট, তারপরের আয়াত সেকেন্ড প্রেডিকেট, তারপরের আয়াত থার্ড প্রেডিকেট, তারপরের আয়াত ফোর্থ প্রেডিকেট, তারপরের আয়াত ফিফথ প্রেডিকেট। এইভাবে একই সাবজেক্টের জন্য এক একটা আয়াতকে এক একটা প্রেডিকেট সাব্যস্ত করে আল্লাহ এই সিস্টেমে প্রতিটি আয়াতে আয়াতে শুধুমাত্র রহমানের পরিচয় দিয়েছে। এখন শুনুন, যারা কোনো গ্রামারই বুঝেন না এবার তাদেরকে বুঝাবার চেষ্টা করি। আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন, রহমান তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। এরপর আয়াত খালাকাল ইনসান, এর অর্থ রহমান তিনি মানুষ সৃষ্টি করেছেন।
তারপরের আয়াতে আল্লাহ বলেন আল্লাহ মাহুল বায়ান, রহমান তিনি মানুষকে বাকশক্তি দান করেছেন। যিনি কোন গ্রামার বুঝেন আর না বুঝেন, প্রতিটি আয়াতে আয়াতে কার পরিচয়? এই পদ্ধতিতে আল্লাহ এই সূরার শুরু থেকে শেষ পর্যন্ত শুধুমাত্র রহমানের পরিচয় দিয়েছে। মূর্তি পূজারী বেদিন কাফিরেরা যারা জীবনভর মূর্তিকে সেজদা করত, এরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে প্রশ্ন করেছিল রহমানকে। তাদের প্রশ্নের জবাবে আল্লাহ সূরা রহমান নাযিল করে প্রতিটি আয়াতে আয়াতে শুধু রহমানের পরিচয় দিলেন। আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, শুধু মূর্তি পূজারীদের রহমান চিনা দরকার, মুসলমানের দরকার না মুসলমানের আরো বেশি দরকার? মূর্তি পূজারীদেরকে আল্লাহ সূরা রহমানের প্রতিটি আয়াতে আয়াতে রহমানের পরিচয় দিলেন। আমরা মুসলমান, আমাদের তো মূর্তি পূজারীদের আগে রহমানের পরিচয় হওয়া দরকার। যে রহমানের যে পরিমাণ পরিচয় লাভ করবে, সে রহমানের দরবারে সেই পরিমাণ কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে। যে রহমানের পরিচয় লাভ করতে যতটুকু ব্যর্থ হবে, সে রহমানের কৃতজ্ঞতা প্রকাশেও ততটুকু ব্যর্থ হতে বাধ্য। বুঝে থাকছে বলুন তো, মূর্তি পূজারীদের রহমান চেনা বেশি দরকার না মুসলমানদের বেশি দরকার? তাই আমি মোটামুটি ভাবে আগে এই সূরা রহমানের প্রথম শব্দ যে রহমান, এই রহমানের অর্থ এবং রহমানের সামান্য পরিচয়টা আপনাদের সামনে তুলে দিই। রহমান শব্দের শাব্দিক অর্থ হলো অত্যন্ত দয়ালু, অত্যন্ত দয়ালু। এর পাশাপাশি আরেকটা শব্দ কোরআনে ব্যবহৃত হয় রহিম, সেটার অর্থ অত্যন্ত দয়ালু। রহমান শব্দের অর্থ অত্যন্ত দয়ালু, রহিম শব্দের অর্থ অত্যন্ত দয়ালু। আবারও যারা কোনো না কোনো ভাষার গ্রামার বুঝেন একটু দয়া করে বলবেন, দুই শব্দের যদি একই অর্থ হয় তাহলে কি উভয় শব্দ ব্যবহারের দরকার হয় না একটি শব্দ যথেষ্ট? একটি শব্দ যথেষ্ট। এই যে বাতির আলো, এই আলোটাকে জ্যোতিও বলে। বাতির থেকে আলো বের হয়, বাতির থেকে জ্যোতি বের হয়। আলো জ্যোতি বের হয় বলার দরকার আছে না? কেউ বলে? কারণ আলো বলতে যা বোঝায়, জ্যোতি বলতে তাই বোঝায়। কাজে দুই শব্দ একসাথে বলা অনর্থক। দুই শব্দ একসাথে বলা অনর্থক। রাতের বিপরীত সময়টাকে দিন বলা হয়, এই সময়টাকেই দিবাও বলা হয়। দিনও বলা হয়, দিবাও বলা হয়। এখন যদি কেউ বলে যে এখন কোন সময়, বলে দিন দিবা, অনর্থক। শুধু দিন বলবে, না হলে শুধু দিবা বলবে। দিনের বিপরীত সময়কে রাত বলা হয়। রাতের আরেক নাম নিশি, রাতের আরেক নাম নিশি। এখন রাতের আগমন হয়েছে বলা যথেষ্ট না রাত নিশির আগমন বলতে হয়? রাতের আগমন বলতে যথেষ্ট। আকাশের চন্দ্রকে শশীও বলা হয়। এক নাম চন্দ্র, এক নাম শশী। চন্দ্র উদয় হয়েছে বলা যথেষ্ট না চন্দ্র শশী উদয় হয়েছে বলতে হবে? চন্দ্র শশী বললে অনর্থক হয় না? এই দুই শব্দের একই অর্থ, দুইটা একসাথে ব্যবহার করা অনর্থক। আকাশের সূর্যকে আর সূর্যের আরেক নাম আছে রবি। সূর্য অস্ত গিয়েছে বলা যথেষ্ট না সূর্য রবি অস্ত গিয়েছে বলতে হবে? উদাহরণগুলির দ্বারা কি বুঝলেন?
দুই শব্দের যদি অর্থ একই হয় তাহলে দুই শব্দ ব্যবহার করতে হয় না এক শব্দের ব্যবহার যথেষ্ট? এমন ক্ষেত্রে পাশাপাশি দুই শব্দ ব্যবহার করা হয় অনর্থক। এমন ক্ষেত্রে দুই শব্দ পাশাপাশি ব্যবহার করাটা সার্থক না অনর্থক? অনর্থক। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের প্রথম সূরার দ্বিতীয় আয়াতে, সূরার নাম হলো সূরাতুল ফাতিহা, আর দ্বিতীয় আয়াত হলো আর রহমানির রহিম। দ্বিতীয় আয়াতে একই অর্থবোধক দুই শব্দ একসাথে ব্যবহার করেছে। রহমান অর্থ অত্যন্ত দয়ালু, রহিম অর্থ অত্যন্ত দয়ালু। শুধু রহমান বলাই যথেষ্ট ছিল, রহিম বললেন কেন? শুধু রহিম বলাই যথেষ্ট ছিল, রহমান বললেন কেন? এবার প্রশ্ন বুঝতে পারলেন কি আপনারা? এই প্রশ্নের জবাবে মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে অনেকগুলি জবাব দিয়েছেন, একটা দুটা না, অনেকগুলি। সবগুলি জবাব আপনাদের বুঝাবার মতো সময় আমার হাতে নাই, আপনাদেরও হয়তো ধৈর্য নাই বসে বসে শোনার। আমি এক দুইটা পার্থক্য আপনাদের, এক দুইটা কারণ আমি আপনাদের বলার চেষ্টা করি। রহমান শব্দের অর্থ অত্যন্ত দয়ালু, রহিম শব্দের অর্থ অত্যন্ত দয়ালু। শব্দার্থের বেলায় রহমানে আর রহিমে কোনো পার্থক্য নাই, কিন্তু রহমান শব্দের মর্মে আর রহিম শব্দের মর্মে রয়েছে অনেকগুলি ব্যবধান। শব্দার্থে ব্যবধান না মর্মে ব্যবধান? মর্মে ব্যবধান। সেই মর্মগত ব্যবধানটা বুঝাবার জন্য আল্লাহ রহমান রহিম দুই শব্দ পাশাপাশি ব্যবহার করেন। শব্দার্থের দিকে লক্ষ্য করলে দুই শব্দ পাশাপাশি ব্যবহার করা যায় না, যেহেতু দুই শব্দের একই অর্থ। আমার কথা বুঝে থাকলে বলুন তো, দুই শব্দের মর্ম কি একই না ভিন্ন ভিন্ন? সেই ভিন্নতাটা বুঝাবার জন্য আল্লাহ আর রহমানির রহিমের মধ্যে রহমান এবং রহিম শব্দ পাশাপাশি ব্যবহার করেছেন। একই অর্থ লক্ষ্য করে না ভিন্ন ভিন্ন মর্ম লক্ষ্য করে? ভিন্ন ভিন্ন মর্ম লক্ষ্য। তাহলে রহমান শব্দের মর্মে আর রহিম শব্দের মর্মে কি কি ব্যবধান, এক দুইটা বলি শুনুন। রহমান এমন দয়ালুকে বলে যে দয়ালু যাকে দয়া করে তারে সৃষ্টির পূর্ব থেকেই দয়া দিয়ে সৃষ্টি করে। রহমান এমন দয়ালুকে বলে যে দয়ালু যাকে দয়া করে তাকে সৃষ্টির পূর্বেই দয়া দিয়ে সৃষ্টি করে। বুঝে থাকলে বলুন তো, এমন দয়াল কতজন হতে পারে? এমন দয়াল কতজন হতে পারে? একমাত্র আল্লাহ। একমাত্র আল্লাহ ছাড়া দয়া দিয়ে কেউ কাউকে সৃষ্টি করতে পারে না। সুতরাং রহমান শব্দ শুধু আল্লাহর বেলায় প্রযোজ্য, আল্লাহ ছাড়া আর কারো বেলায় রহমান শব্দ প্রযোজ্য হতে পারে না। রহমান শুধু আল্লাহ হতে পারেন, কোন মানুষ রহমান হতে পারে না। আব্দুর রহমান হতে পারে। আব্দুর রহমান অর্থ দয়াল না রহমানের গোলাম? আমার নাম যদি আব্দুর রহমান হয় তাহলে আমি দয়াল না আমি দয়ালের গোলাম? তাহলে মানুষ রহমান হতে পারে না আব্দুর রহমান হতে পারে? আব্দুর রহমান হতে পারে। কিন্তু রহিম এমন দয়ালুকে বলে যে দয়ালু যাকে দয়া করে তার সৃষ্টির পরে তাকে দয়া করে। সৃষ্টির পরে যে দয়া করে তাকে রহিম বলা হয়, আর সৃষ্টির আগেই যে দয়া দিয়ে সৃষ্টি করে তাকে রহমান বলা হয়। আমার কথা বুঝে থাকলে বলুন, কোন লোক বিয়ে করার আগেই কি স্ত্রীকে দয়া মায়া করে না বিয়ের পরে? তাহলে কি স্বামী রহমান হতে পারে না রহিম হতে পারে? রহিম হতে পারে। সৃষ্টির পরে দয়া করেছে, আগে নয়। পিতামাতা সন্তানের জন্মের আগেই তাকে দয়া মায়া করে না জন্মের পরে? তাহলে পিতামাতা রহমান হতে পারে না রহিম হতে পারে? রহিম হতে পারে।
নবী রসুলগণ উম্মতকে দয়া মায়া করেন উম্মতকে সৃষ্টি করার আগেই না পরে। কাজেই নবী রসুল রহমান হতে পারেন না, রহিম হতে পারেন। এই জন্য আপনারা যে নবীর উম্মত, এই নবীরও এক নাম আছে রহিম। আপনারা কোন নবীর উম্মত? এই নবীরও এক নাম আছে রহিম। কিন্তু কোন নবীর নাম নাই রহমান। রহমান গুণ আল্লাহ ছাড়া আর কারো থাকতে পারে না। রহিম হওয়ার গুণ নবীর মধ্যেও থাকতে পারে, পিতামাতার মধ্যেও থাকতে পারে, এমনকি স্বামী স্ত্রীর মধ্যেও রহিম হওয়ার গুণ থাকতে পারে। কিন্তু রহমান হওয়ার গুণ একমাত্র আল্লাহ ছাড়া আর কারোর মধ্যে থাকতে পারে না। এই জন্য রহমান হলো আল্লাহর একক গুণবাচক নাম, আর রহিম হলো আল্লাহর ব্যাপক গুণবাচক নাম। আমি জানি না আপনারা একক গুণ আর ব্যাপক গুণ বুঝেন কিনা। যেই গুণ শুধু আল্লাহর মধ্যে আছে আর কারো মধ্যে নাই, এই গুণকে আল্লাহর একক গুণ বলা হয়। যেই গুণ শুধু আল্লাহর মধ্যে আছে আর কারো মধ্যে নাই, এমন গুণকে আল্লাহর কেমন গুণ বলা হয়? একক গুণ। রহমান আল্লাহর একক গুণবাচক নাম। রহমান শব্দে আল্লাহর এমন দয়া বোঝায় যেই দয়া আল্লাহ ছাড়া আর কারো মধ্যে নেই। যেই দয়া আল্লাহ ছাড়া আর কারো মধ্যে নেই। কিন্তু রহিম আল্লাহর ব্যাপক গুণ। রহিম আল্লাহর একক গুণবাচক নাম নয়, ব্যাপক গুণবাচক নাম। সৃষ্টির আগেও আল্লাহ আমাদের দয়া দিয়েই সৃষ্টি করেছেন, সৃষ্টির পরেও আল্লাহ আমাদের দয়া দিয়েই যাচ্ছেন। বলুন, আল্লাহ শুধু সৃষ্টির আগেই দয়া দিয়েছিলেন, সৃষ্টির পরে নয়? না পরেও? সৃষ্টির আগের দয়ার কারণে তিনি রহমান, সৃষ্টির পরের দয়ার কারণে তিনি রহিম। বুঝাতে পারলাম? আমাদের সৃষ্টির আগে আল্লাহ যত দয়া দিয়েছেন সেই কারণে তিনি রহমান, আর সৃষ্টির পরে যত দয়া দিয়ে যাচ্ছেন সেই কারণে তিনি রহিম। এবার বলেন, রহমানে আর রহিমে পার্থক্য হইল কিনা? এই পার্থক্যটা বোঝাবার জন্য কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ রহমানুর রহিম একসাথে ব্যবহার করেছেন। শব্দার্থের দিকে লক্ষ্য করে নয়, মর্মের ব্যবধান লক্ষ্য করে, যেন বান্দারা রহমান এবং রহিমের মর্মের পার্থক্য যেন বুঝতে পারে। 2 নম্বর পার্থক্য, রহমান এমন দয়ালুকে বলা হয় যিনি শত্রু মিত্র নির্বিশেষে সবাইকে সমানভাবে দয়া দান করেন। রহমান এমন দয়ালুকে বলা হয় যিনি শত্রু মিত্র নির্বিশেষে সবাইকে সমানভাবে দয়া দান করেন। আর রহিম এমন দয়ালুকে বলে যিনি শুধু আপনজনকে দয়া দান করেন, শত্রুকে নয়। আমার কথা বুঝেন আপনারা? পার্থক্য বুঝতে পারতেছেন? তাহলে বলুন তো, রহমান কেমন দয়ালুকে বলে? যিনি শত্রু মিত্র নির্বিশেষে সবাইকে সমানভাবে দয়া দেন। রহিম কেমন দয়ালুকে বলে? যেই দয়ালু শুধু আপনজনকে দয়া দান করে, শত্রুকে নয়। আল্লাহর নাম তো দুইটাই, রহমান ও রহিম। তাহলে এই 2 গুণবাচক নাম আল্লাহর সত্তার মধ্যে একত্রিত হলো কিভাবে? কালের ব্যবধানে, ইহকালে, দুনিয়ার জীবনে সমস্ত সৃষ্ট জগতের জন্য আল্লাহ রহমান। দুনিয়ার জীবনে আল্লাহকে যারা মানে তাদেরকে আল্লাহ যেমন নিয়ামত দান করে, আল্লাহকে যারা মানে না তাদেরকেও তেমন নয়, বরং আরো বেশি নিয়ামত দান করে। বলেন, দুনিয়ার জীবনে অনেক মুমিন মুসলমানের চেয়েও বেদিন কাফিরকে আল্লাহ বেশি নিয়ামত দিয়া থাকে কিনা? বেদিন কাফির আল্লাহর প্রিয় পাত্র না শত্রু? শত্রুকে মুমিন মুসলমান হলো আল্লাহর প্রিয় পাত্র। কোরআনের এক আয়াতে আল্লাহ পরিষ্কার ভাষায় বলেছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মুমিন মুসলমানদের মহব্বতের পাত্র। সমস্ত মুমিন মুসলমানেরা আল্লাহর প্রিয় পাত্র।
বেদিন কাফিরদেরকে আল্লাহর দুশমন বলা হয়েছে, মুমিন মুসলমানদেরকে আল্লাহর প্রিয় পাত্র বলা হয়েছে। অনেক মুমিন মুসলমান যারা আল্লাহর প্রিয় পাত্র, এদেরকেও দুনিয়াতে এত নিয়ামত দান করেন না, অনেক বেদিন কাফিরকেও আল্লাহ যত নিয়ামত দান করে থাকে। বলেন তো কোন নামের গুণের কারণে? রহমান নামের গুণের কারণে। রহমান এমন দয়ালুকেই বলা হয় যেই দয়ালু শত্রু মিত্র নির্বিশেষে সবাইকে সমানভাবে দয়া দান করে। যেহেতু আল্লাহর এক নাম আছে রহমান, এই জন্য দুনিয়ার জীবনে আল্লাহ মুমিন বান্দাকে যত নিয়ামত দান করেন, বেদিনকেও বেদিন কাফিরকেও তত নিয়ামত দান করেন। আমার কথা বুঝে থাকলে একটু বলবেন, দুনিয়াতে খুদা দ্রোহীদেরকে আল্লাহ মুমিনদের সমান নিয়ামত দান করেন কেন? যেহেতু তিনি রহমান। দান করেন কেন? যেহেতু তিনি রহমান। কিন্তু পরকালের জীবনে কোন বেদিন কাফিরকে জান্নাতের নিয়ামত দিবেন দূরের কথা, জান্নাতের সুগন্ধও তার নাকে লাগতে দিবেন। বিষয়টা কি আপনাদের জানা আছে আগের থেকে? আপনাদের জানা মতো কতজন কাফিরকে আল্লাহ পরকালে জান্নাতে দিবেন? একজন। আল্লাহ না বলে রহমান, কাফিরকে জান্নাতে দিবেন না কেন? দুনিয়ার জীবনে আল্লাহ রহমান, পরকালের জীবনে আল্লাহ রহিম। তো কইল বুঝেন কি কথা আপনারা আমার? মানুষের কোন জীবনে আল্লাহ রহমান, এই জন্য দুনিয়াতে মুমিনকে যেই নিয়ামত দেন কাফিরকেও সেই নিয়ামত দেন। কোন জীবনে আল্লাহ রহিম? আখিরাতের জীবনে জান্নাতের নিয়ামত শুধু মুমিনকে দান করবেন, একটা কাফিরকেও জান্নাতের নিয়ামত দান করবেন। কথাটা না বুঝার কারণে অনেক বেঈমান কাফির পাপিষ্টরাও মনে মনে খেয়ালি পোলাও খায়। খেয়ালি পোলাও বুঝেন? আসলে পোলাও নয়, কল্পনা করে পোলাও, এটার নাম খেয়ালি পোলাও। আমি ছোটবেলায় একটা সাহিত্য বইয়ে, আমাদের ক্লাসের একটা সাহিত্য বইয়ে একটা কবিতা পড়েছিলাম। ওই যে ছোট্ট ছোট্ট ছেলেপেলেরা, 3 বছর 4 বছর 5 বছরের ছেলেপেলেরা রাস্তার পাশে বসে রাস্তার ধুলাবালু দিয়া পোলাও পাক করে, নারিকেলের মালা দিয়া দেগ বানায়, আর কচুর ডগা দিয়া কুরমা রান্ধে। এমন ছেলেপেলেরা আপনাদের এলাকায় খেলে? বলেন তো পোলাও কি দিয়া পাক করে? পথের ধুলুবালি। কুরমা ভাগ করে কি দিয়া? কচুর ডগা। তো কবি লেখে, ধুলুবালির কুরমা পোলাও আর যে কাদার পিঠে, মিশামিশি খেয়ে সবাই বলে বেজায় মিঠে। দুলুবালি দিয়া কুরমা পোলাও, দুলুবালির পোলাও রানলো, কচুর ডগা দিয়া কুরমা রানলো, মিশামিশি খাওয়ার ভঙ্গি করলো, বলে বড় মজা। দেখি সত্যিকারের পোলাও না খেয়ালি পোলাও? এইটার নাম হলো খেয়ালি পোলাও। এখন শোনেন মূল কথা। আল্লাহ সমস্ত মানুষের জন্য দুনিয়াতে রহমান, শুধু মুমিনদের জন্য আখিরাতে রহিম। এই কথাটা না জানার কারণে, না বোঝার কারণে দুনিয়ার বহু পাপিষ্ট বেঈমান কাফিরেরা আল্লাহর নিয়ামত পরকালে পাওয়ার আশা করে খেয়ালি পোলাও খায়। কি পোলাও? খেয়ালি পোলাও। এরা ভাবে দুনিয়াতে যেহেতু আল্লাহ আমাকে ধন দিয়েছেন, আখিরাতেও ধনের অভাব রাখবেন না। দুনিয়াতে যেহেতু আল্লাহ আমাকে সুখে রেখেছেন, আখিরাতে দুঃখ দেবেন না। দুনিয়াতে যেহেতু আল্লাহ আমাকে ক্ষমতা দান করেছেন, আখিরাতে বঞ্চিত করবেন না। দুনিয়াতে যেহেতু আল্লাহ আমাকে শাসন ক্ষমতা দান করেছেন, আখিরাতে বঞ্চিত করবেন না। দুনিয়াতে যেহেতু আল্লাহ আমাকে রাজত্ব দান করেছেন, পরকালে বঞ্চিত করবেন না। খেয়ালি পোলাও।
জানে না রহমান এবং রহিম নামের পার্থক্য। আপনারা যদি আমার কয়েকটা কথা বুঝে থাকেন তাহলে এবার বলুন, ফেরাউনের মতো বেঈমানকে আল্লাহ দুনিয়াতে রাজত্ব দিয়েছিলেন কেন? রহমান হওয়ার কারণে। বলুন, ফেরাউনের মতো বেঈমানকে আল্লাহ দুনিয়াতে রাজত্ব দিয়েছিলেন কেন? রহমান হওয়ার কারণে। নমরুদের মতো বেঈমানকে আল্লাহ দুনিয়াতে রাজত্ব দিয়েছিলেন কেন? কাজেই আখিরাতেও জান্নাতে তাদেরকে রাজত্ব দিবেন না কেন? রহিম হওয়ার কারণে। কাজেই দুনিয়াতে যশ প্রতিপত্তি, আল্লাহর নিয়ামত, শাসন ক্ষমতা, রাজত্ব পাইয়া যারা পরকালেও আল্লাহর নিয়ামত পাওয়ার কল্পনা করে, এরা খিয়ালি পোলাও খায়। কি খায়? খেয়ালি পোলাও। এই ব্যাপারে আল্লাহ খুব পরিষ্কার ভাবে কোরআনের আয়াতে বলেন, ওয়ামান কাফারা ফাউমাত্তিউহু কালিলান সুম্মা আযতারুহু ইলা আযাবিন নারি ওয়া বিসাল মাসীর। বেদিন কাফিরদেরকে আমি দুনিয়াতে নিয়ামত দান করি রহমান হওয়ার কারণে, রহিম হওয়ার কারণে এদেরকে জান্নাতের নিয়ামত দেব না, এদেরকে চিরকাল জাহান্নামের শাস্তি দেব। এই বিষয়টা না জানার কারণে অনেক ইমানদার নেককার মুসলমানেরাও অন্তর জ্বালায় ভুগে। কি তাদের অন্তরের জ্বালা? আমি আল্লাহকে মানি, আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহকে ডাকি, আল্লাহর ইবাদত বন্দেগী করি, আমাকে আল্লাহ অভাব দিয়ে রাখলো, আমাকে আল্লাহ বিপদে ফেলে রাখলো, আমাকে আল্লাহ জটিল রোগে আক্রান্ত করে রাখলো। বেঈমান কাফিরের দল আল্লাহকে ডাকেও না, আল্লাহর ইবাদতও করে না, আল্লাহকে মানেই না। এদেরকে আল্লাহ শাসন ক্ষমতা দিল, রাজত্ব দিল, ধন সম্পদ দিল। এটা আল্লাহ কেমন বিচার করল? এই প্রশ্নের জবাব মনের খুনায় খুঁজে পায় না অনেক মুমিন মুসলমান। এই সমস্ত মুমিন মুসলমানকে আল্লাহ কোরআনে আহ্বান করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াগুররান্নাকুম তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কালিল সুম্মা মাওয়াহুম জাহান্নামু ওয়া বিসাল মিহাদ। হে মুমিন মুসলমানেরা, তোমরা যদি আমাকে ডাকো, আমার ইবাদত করো, আমাকে মানো, আর দেখো তোমাদেরকে দুনিয়াতে কোনো বিপদ দিয়েছি, কোনো রোগ দিয়েছি, কোনো অভাব অনটন দিয়েছি, তাইলে বুঝে নিও পরকালে তোমার কপালে আর কোনো দুঃখ নাই। যারা আমাকে মানে না, আমাকে ডাকে না, আমার ইবাদত করে না, এদেরকে যদি দুনিয়াতে দেখো, এদেরকে ধন সম্পদ দিয়েছি, সুখ শান্তি দিয়েছি, বুঝে নিও পরকালে এদের কপালে আর সুখ শান্তির লেশ মাত্র নাই। কাজেই আল্লাহর এই দুই নামের গুণ দুই জগতে প্রকাশ করবে। দুনিয়ার জগতে আল্লাহ রহমান নামের গুণ প্রকাশ করেন, এই জন্য বেদিন কাফিরকেও রাজত্ব দান করেন, ধন সম্পদ দান করেন, শাসন ক্ষমতা দান করেন। কিন্তু রহিম গুণের বিকাশ ঘটাবেন আল্লাহ আখেরাতে। কোনো একটা কাফিরকে জান্নাতের নিয়ামত দেবেন, দূরের কথা জান্নাতের সুগন্ধও তার নাকে লাগতে দেবেন না। অনেকে রাজত্ব পাইলে, শাসন ক্ষমতা পাইলে খুশিতে বাগ যে আমার আল্লাহ আমার প্রতি খুশি না হইলে আমাকে কি রাজত্ব দিছেন? আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট না হইলে কি আমাকে শাসন ক্ষমতা দিছেন? এরা কি পরিমাণ খেয়ালি ফুলাও খায় বুঝার জন্য ফেরাউনের উদাহরণ যথেষ্ট, নমরুদের উদাহরণ যথেষ্ট। সবচেয়ে বড় উদাহরণ হলো ইবলিসের উদাহরণ। ইবলিস ৮০,০০০ বছর আল্লাহর ইবাদত বন্দেগী করেছিল। তাফসীরে কুরতুবী শরীফে লেখা আছে, ইবলিস ৮০,০০০ বছর আল্লাহর ইবাদত করেছিল। তারপর একদিন আল্লাহ ইবলিসকে আদম সৃষ্টি করে বলেছিলেন, আদমকে সেজদা দিয়ে সম্মান করো।
ইবলিস বলেছিল, আল্লাহ তোমার হুকুমটা যুক্তিসম্মত নয়, তোমার হুকুমটা যুক্তিসম্মত নয়। এই একটা কথা বলার কারণে, আল্লাহর বিধান যুক্তিসম্মত নয় বলার কারণে ইবলিস পুরস্কার পাইল আল্লাহর দরবারে 4টা। 1 নম্বর পুরস্কার, 80,000 বছরের ইবাদত ক্যান্সেল হয়ে গেল। 80,000 বছর ইবাদত করার পরে আল্লাহ ইবলিসকে সমগ্র পৃথিবীর শাসন ক্ষমতা দান করেছিলেন। হুকুমটা যুক্তিসম্মত নয় বলার কারণে রাজত্ব ছিনিয়ে নেওয়া হলো। বুঝা থাকলে বলুন তো, ইবলিস কোন দেশের রাজা ছিল? কোন দেশের? সমস্ত পৃথিবীর রাজত্ব আল্লাহ ইবলিসের হাতে দিয়েছিলেন। একটা দেশের শাসন ক্ষমতা পাইলেই যদি মহাভাগ্যবান হয়ে যায়, তাহলে দুনিয়ার সমস্ত শাসনকর্তার চেয়েও বড় ভাগ্যবান ইবলিস ছিল। বড় ভাগ্যবান, কারণ বর্তমান দুনিয়ার কোন শাসনকর্তার শাসিত দেশটা কি ইবলিসের শাসিত দেশের সমান? তাহলে শাসন ক্ষমতা পাইলেই যদি মহাভাগ্যবান হওয়া যেত, সমস্ত শাসনকর্তাদের আগে ইবলিস মহাভাগ্যবান হয়ে যেত। ইবলিস যখন বলল, আল্লাহ আপনার বিধানটা যুক্তিসম্মত নয়, একটা কথার 4টা পুরস্কার পাইল আল্লাহর কাছে। পুরস্কার না তিরস্কার আপনারা একটু পরে ভাববেন। 1 নম্বর পুরস্কার, 80,000 বছরের ইবাদত ধ্বংস হয়ে গেল। 2 নম্বর পুরস্কার, সমস্ত পৃথিবীর শাসন ক্ষমতা ইবলিসের হাত থেকে ছিনিয়ে নেওয়া হলো। 3 নম্বর পুরস্কার, ইবলিসকে জান্নাতে বসবাস করার ফ্যাসিলিটি দেওয়া হয়েছিল, জান্নাত থেকে বহিষ্কার করে দেওয়া হলো। 4 নম্বর পুরস্কার, আল্লাহ বলেন চিরকালের জন্য অভিশপ্ত। ইবলিস কতদিনের জন্য অভিশপ্ত? চিরকালের জন্য অভিশপ্ত। এক উক্তির কত পুরস্কার? উক্তিটা কি? আল্লাহর বিধান যুক্তিসম্মত নয়। এই আল্লাহর বিধান যুক্তিসম্মত নয়। যুক্তিটা কি? বড় চমৎকার একটা যুক্তি দিয়েছিল ইবলিস, খুব চটকদার যুক্তি দিয়েছিল ইবলিস। ইবলিস বলেছিল, খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। হে আল্লাহ, আদম সৃষ্টি করেছেন আপনি মাটির দ্বারা, মাটির মধ্যে অন্ধকার থাকে। ইবলিস সৃষ্টি করেছেন আপনি আগুনের দ্বারা, আগুনের মধ্যে আলো থাকে। অন্ধকারের চেয়ে আলো ভালো, তাই মাটির তৈরি আদমের চেয়ে আগুনের তৈরি ইবলিস শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ হয়ে নিকৃষ্টকে সম্মান করার কোন যুক্তি নাই। এই ছিল ইবলিসের যুক্তিটা। বলেন তো, ইবলিসের যুক্তিটা বেখাপ্পা ছিল না চটকদার? বর্তমান মুসলমান সমাজে এইরকম অজস্র পরিমাণে জ্ঞান পাপী আছে, যারা আল্লাহর বিধানের বিরুদ্ধে মন গড়া যুক্তি প্রদর্শন করে। মুসলমান সমাজের ভিতরে এমন জ্ঞান পাপীর অভাব নাই, যারা আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দেয়। 1-2টা উদাহরণ আপনাদের শোনাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আহজাবের 33 নম্বর আয়াতের শুরুতেই বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এখানে আল্লাহ নবীর বিবিগণকে ডাইরেক্ট আর সমস্ত মুসলমান মহিলাদেরকে ইনডাইরেক্ট সম্বোধন করে বলেন, তোমরা বসবাসের ঘরে থাকো। মুসলমান মহিলারা বসবাসের ঘরে থাকো, মুসলমান মহিলারা বসবাসের ঘরে থাকো, মুসলমান মহিলারা বসবাসের ঘরে থাকো। কোন সূরার কত নম্বর আয়াতে? 33, সূরা আহজাবের 33 নম্বর আয়াতের শুরুতেই আল্লাহ বলেন, মুসলমান মহিলারা বসবাসের ঘরে থাকো। আপনাদের জানা মতো আমাদের মুসলমান সমাজে এমন পণ্ডিত আছে কিনা যারা বলে
পুরুষ পথে ঘাটে হাটে মাঠে শহরে বন্দরে যেখানে সেখানে বিচরণ করবে, মহিলারা বসবাসের ঘরে বন্দী হয়ে থাকবে কেন? বলে কিনা? 2-4 জন না শত শত? এদের মধ্যে আর ইবলিসের মধ্যে কোনো পার্থক্য নাই। ইবলিসও আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দিয়েছিল, এরাও আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দিল। এরা মনে করে মহিলাদের বসবাসের ঘরে থাকার কোনো যুক্তি নাই। এই ব্যাপারে আপনাদের সকলের একটা মহামূল্যবান কথা জীবনভর মনে রাখা দরকার, সেটা হলো হাকিমুল উম্মত হযরত আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি আল মাসালিহুল আকলিয়া নামক কিতাবে লিখেছেন, ইসলামে এমন কোন বিধান নাই যার পক্ষে চূড়ান্ত কোনো যুক্তি নাই। ইসলামের সমস্ত বিধান চূড়ান্ত যুক্তিসম্মত। ইসলামের সমস্ত বিধান সাধারণ যুক্তিসম্মত না চূড়ান্ত যুক্তিসম্মত। কিন্তু ইসলামের সকল বিধানের যুক্তি বোঝার যোগ্যতা সকল পণ্ডিতের মাথায় নাই। বুঝে থাকলে বলুন, ইসলামের বিধানে যুক্তি নাই না যুক্তি বোঝার যোগ্যতা পণ্ডিতের মাথায় নাই? এই সমস্ত পণ্ডিতদেরকেই জ্ঞান পাপী বলা হয়। সূরা আহজাবের 33 নম্বর আয়াতের শুরুতে যে আল্লাহ মুসলমান মহিলাদের ব্যাপারে একটা বিধান দিলেন, ঘরে থাকো, বসবাসের ঘরে থাকো, বসবাসের ঘরে থাকো, কি যুক্তি? এবার শুনুন কি যুক্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদের জীবনে বেশ কতগুলি আলাদা দায়িত্ব দিয়েছেন, যেইগুলি দুনিয়ার কোনো পুরুষ ইচ্ছা করলেও পালন করতে পারবে না, ক্ষমতাই রাখে না। মহিলাদের আলাদা কিছু সৃষ্টিগত দায়িত্ব আছে যেগুলি দুনিয়ার কোনো পুরুষের নাই। এর মধ্যে 1 নম্বর হলো প্রতি মাসে মাসে মাসিক ঋতুস্রাবের ঝামেলা সহ্য করা। 2 নম্বর হইল প্রতিটি সন্তানকে গর্ভে ধারণ করা। 3 নম্বর হলো প্রতিটি সন্তানের প্রসব কষ্ট সহ্য করা। 4 নম্বর হলো প্রতিটি সন্তানকে স্তনের দুধ পান করানো। 5 নম্বর হলো সন্তান নিজে নিজে চলাফেরা করার যোগ্য হওয়ার পূর্ব পর্যন্ত সন্তানকে লালন পালন করা। বুঝে থাকলে বলুন, মহিলাদের এই 5টা দায়িত্বের কোনটা দুনিয়ার কোনো পুরুষ পালন করতে পারে? একটাও না। এগুলি মহিলাদের আলাদা দায়িত্ব। এবার বলুন, মহিলাদের মাসিক ঋতুস্রাবের সময় সারাদিন অফিসের চেয়ারে বসে থাকা সুবিধা না বসবাসের ঘর সুবিধা? মহিলারা গর্ভে সন্তান নিয়ে সারাদিন খেতে খামারে পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে খেতে খামারে কাজ করা সুবিধা না বসবাসের ঘর সুবিধা? মহিলাদের সন্তান প্রসবের সময় সংসদ ভবন সুবিধা না আর্মি ক্যাম্প সুবিধা না পুলিশের থানা সুবিধা না বসবাসের ঘর সুবিধা? মহিলাদের সন্তানকে স্তনের দুধ পান করাবার সময় গাড়ির ড্রাইভিং সিট সুবিধা না বসবাসের ঘর সুবিধা? তাহলে আল্লাহ মহিলাদেরকে বসবাসের ঘরে থাকার বিধান দিয়েছেন অযৌক্তিক না চূড়ান্ত যুক্তিসম্মত? এরপরে যদি পণ্ডিতে বলে মহিলারা বসবাসের ঘরে বন্দী হয়ে থাকবে কেন? পুরুষ পথে ঘাটে হাটে মাঠে শহরে বন্দরে যেখানে সেখানে বিচরণ করতে পারে, মহিলারা বসবাসের ঘরে বন্দী হয়ে থাকবে কেন? তার মধ্যে আর ইবলিসের মধ্যে কোনো পার্থক্য নাই। ইবলিসও বলেছিল, আসজুদু লিমান খালাকতা তিনা, যে আদম মাটির দ্বারা সৃষ্টি করেছ তার মধ্যে অন্ধকার থাকে, তাকে কেন সম্মান করতে যাব? অযৌক্তিক। কিয়ামত পর্যন্ত যত পণ্ডিত আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি প্রদর্শন করবে, সকল পণ্ডিতের 4 পুরস্কার অবধারিত থাকবে। কত পুরস্কার? 1 নম্বর, সারা জীবনের ইবাদত বন্দেগী ক্যান্সেল। 2 নম্বর, যে পদ দুনিয়াতে পাইছো সেই পদ থেকে অপদস্থ না হয়ে তোমার মরণ হবে না। 3 নম্বর, আল্লাহ যে মর্যাদা দিয়েছেন সেই মর্যাদা হারা না হয়ে তোমার মরণ হবে না। 4 নম্বর, তুমি চিরকালের জন্য আল্লাহর দরবারে অভিশপ্ত। আরেকটা উদাহরণ দিচ্ছি শুনুন। পবিত্র কোরআনের সূরা নিসা এর 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন,
ওয়ালিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। এর অর্থ হলো পিতামাতা মারা গেলে পিতামাতার তেজ্য সম্পদে ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। আজকে নতুন শুনেছেন না আরো শুনেছেন কোনদিন? পিতামাতা মারা গেলে পিতামাতার তেজ্য সম্পদে ছেলে পাবে কত অংশ? আর মেয়ে পাবে 1 অংশ। যে আল্লাহর বিধান, বিধানটা প্রদান করেছেন কোন সূরার কত নম্বর আয়াতে? সূরা নিসার 11 নম্বর আয়াত। এবার বলুন, আপনাদের সমাজে এমন জ্ঞান পাপী আছে কিনা যারা বলে আমরা নারী পুরুষের সমান অধিকার চাই, ছেলেকে যে পরিমাণ দেব মেয়েকে সেই পরিমাণ দেব, যেহেতু আমরা সমান অধিকার চাই? বলে? আল্লাহ বলেন ছেলে 2 অংশ মেয়ে 1 অংশ, সে বলে সমান ব্যবধান করার যুক্তি নাই, যুক্তিসম্মত বন্টন হবে সমান সমান দিয়ে। আমি জিজ্ঞাসা করি তোমার মধ্যে আর ইবলিসের মধ্যে পার্থক্য কোথায়? আপনারা কি মনে করেন এই যে সম্পদের বন্টনে আল্লাহ ছেলে মেয়ের মধ্যে পার্থক্য করলেন অযৌক্তিক না চূড়ান্ত যুক্তি আছে? এবার শুনুন সেই যুক্তিটা। আল্লাহর বিধানে ছেলের জীবনে খরচের খাত আছে 3টা। যতদিন সাবালক থাকবে ততদিন ছেলেকে লালন পালন করার দায়িত্ব বাবার। যেদিন থেকে ছেলে সাবালক হবে সেদিন থেকে ছেলেকে লালন পালনের দায়িত্ব বাবার নয়, তার নিজের। যখন বিয়ে করবে স্ত্রী পালার দায়িত্ব ছেলের নিজের। সন্তানাদি হলে সন্তানাদি লালন পালনের দায়িত্ব ছেলের নিজের। ছেলের জীবনে খরচের খাত আছে 3টা। সাবালক হওয়ার পর থেকে নিজের লালন পালন, বিয়ে করার পর থেকে বউয়ের লালন পালন, সন্তানাদি জন্ম হওয়ার পর থেকে সন্তান লালন পালন। বলুন ছেলের জীবনে খরচের খাত কটা? অংশ পাইছে 2টা, খরচ আছে 3টা, অংশ পাইছে। ভালো রকম মনে রাখবেন। পক্ষান্তরে মেয়ের জীবনে আল্লাহর বিধান সাবালক হওয়ার বিয়ের পূর্ব পর্যন্ত লালন পালনের দায়িত্ব বাবার, বিয়ের পর থেকে মরণ পর্যন্ত লালন পালনের দায়িত্ব স্বামীর। নিজের লালন পালনের দায়িত্ব নাই, স্বামী পালার দায়িত্ব নাই, সন্তান পালার দায়িত্ব নাই। মেয়ের জীবনে খরচ নাই একটাও, অংশ পাইছে 1টা। এবার বলুন 3 খরচ হলা 2 অংশ পাইলে বেশি পায় না নাই খরচ হলার 1 অংশই যথেষ্ট বেশি? নবী কি বলছিলেন? ইসলামের সবগুলি বিধান চূড়ান্ত যুক্তিসম্মত, কিন্তু ইসলামের সকল বিধানের যুক্তি বুঝার যোগ্যতা সকল পণ্ডিতের মাথায় নাই। সূরা নিসার 11 নম্বর আয়াতের বিধানের যুক্তিটা যদি আপনারা বুঝে থাকেন তাহলে বলুন ছেলে 2 অংশ পেয়ে বেশি পেল না মেয়ে 1 অংশ পেয়ে বেশি পেল? কেন? ছেলে অংশ পাইছে 2টা, খরচ আছে 3টা। মেয়ে অংশ পাইছে 1টা, খরচ নাই একটাও। আমাদের দেশের এই সমস্ত পণ্ডিতের দল এইসব যুক্তি বুঝে না, শুধু একটা কথা বুঝে 1 থেকে 2 বেশি। শুধু একটা কথা কি বুঝে? 1 থেকে 2 বেশি। এই সমস্ত পণ্ডিতদের উদাহরণে একটা গল্প বলি আপনাদের। একটা লোক ছিল গণ্ড মূর্খ, গোয়ার লেখাপড়া তো জানেই না, দস্তখত জানে না। তার ছেলেটাকে স্কুলে লেখাপড়া করতে দিল। ছেলে খুব মেধাবী ছিল, একাধারে 10 বছর লেখাপড়া করে ওই মূর্খ লোকটার ছেলে এসএসসি পরীক্ষা দিয়া ফার্স্ট ডিভিশন ফার্স্ট বয় হয়ে পাস করলো। বুঝে থাকলে বলুন তো রোল নম্বর কত হবে? বাবা শিক্ষিত না মূর্খ? বাবা কিন্তু রোল নম্বর 1 হইলে পরীক্ষায় নম্বর বেশি পায় না, রোল নম্বর 10 হইলে পরীক্ষায় নম্বর বেশি পায়। এত কথা বুঝে না, শুধু বুঝে 1 থেকে 10 বেশি। কাজেই ফল ঘোষণার পরে মূর্খ বাবা ছেলেকে জিজ্ঞাসা করে, পরীক্ষা যে দিয়েছিলে পাস করছো? ছেলে বলে পাস করছি। বাবা জিজ্ঞাসা করে কত নম্বরে? ছেলে বলে 1 নম্বরে। বাবা কয় সর্বনাশ করছো? ছেলে জিজ্ঞেস করে কি সর্বনাশ করলাম? বাবা বলে পাশের বাড়ির ছেলেটা তোর সাথে পরীক্ষা দিয়া সে তো 10 নম্বরে পাস করলো, তুই এত কম নম্বরে পাস করলি কেন? এই অশিক্ষিত গোয়ারে যেমন বুঝে না,
10 নম্বরে পাস করলে পরীক্ষায় নম্বর বেশি পায়, না 1 নম্বরে পাস করলে পরীক্ষায় নম্বর বেশি পায়, ঠিক তেমনি ভাবে আমাদের সমাজে কিছু শিক্ষিত গোয়ারেও বুঝে না ছেলে 2 অংশ পাইলে বেশি পায় না মেয়ে 1 অংশ পাইলে বেশি পায়। এই সমস্ত যুক্তিবাদীরা যদি আখেরাতে জান্নাত পায় তাহলে শয়তান বঞ্চিত থাকবে কেন? কথা বুঝে আসছে কিনা? আল্লাহ যেমন শয়তানের জন্য পরকালে রহিম, শয়তানের জন্য পরকালে রহিম, আল্লাহ নমরুদের জন্য যেভাবে পরকালে রহিম, আল্লাহ ফেরাউনের জন্য পরকালে যেভাবে রহিম, আল্লাহ আবু জাহালের জন্য যেভাবে পরকালে রহিম, আল্লাহ আবু লাহাবের জন্য যেভাবে পরকালে রহিম, ঠিক তেমনি ভাবে আমাদের সমাজে এই সমস্ত জ্ঞান পাপীদের জন্য আল্লাহ হবেন পরকালে রহিম। দুনিয়াতে আল্লাহ ফেরাউনের জন্য রহমান, এতক্ষণে বুঝলেন কিনা? দুনিয়াতে আল্লাহ আবু জাহালের জন্য রহমান, দুনিয়াতে আল্লাহ আবু লাহাবের জন্য রহমান, দুনিয়াতে আল্লাহ নমরুদের জন্য রহমান, দুনিয়াতে আল্লাহ ইবলিসের জন্য রহমান। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালের নিয়ামত একমাত্র মুমিন মুসলমানকে দান করবেন, কোনো বেদিন কাফিরকে, আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি প্রদর্শনকারী শয়তানের কোন প্রেতাত্মাকে আল্লাহ আখিরাতের নিয়ামত দান করবেন না। তাহলে রহমান এবং রহিম শব্দের শাব্দিক অর্থে যদিও কোনো পার্থক্য নাই, মর্মে পার্থক্য আছে কিনা? আজকের মতো 2টা পার্থক্য আপনাদেরকে বললাম। এবার সামনে আরো কিছু কথা বলি। আল্লাহ বলেন আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান, দয়াল আল্লাহ কুরআন শিক্ষা দিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন। ব্যাখ্যাটা বোঝার জন্য একটা কথা আপনাদের গভীর মনোযোগে সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহ আগে বলেছেন কোরআন শিক্ষা দিয়েছেন, পরে বলেছেন মানুষ সৃষ্টি করেছেন। আর রহমানু আল্লামাল কুরআন, আর রহমান মানে দয়াল আল্লাহ, আল্লামাল কুরআন অর্থ কোরআন শিক্ষা দিয়েছেন, খালাকাল ইনসান অর্থ মানুষ সৃষ্টি করেছেন। বুঝে থাকলে বলুন, মানুষ সৃষ্টি করেছেন আগে বলেছেন না কোরআন শিক্ষা দিয়েছেন আগে বলেছেন? আসলেও কি আল্লাহ মানুষ সৃষ্টি করার আগেই তাকে কোরআন শিক্ষা দিয়েছিলেন? সম্ভব? সৃষ্টির আগে শিক্ষা দেওয়া সম্ভব? তাহলে আসলে তো আল্লাহ আগে মানুষ সৃষ্টি করেছেন, পরে তাকে কোরআন শিক্ষা দিয়েছেন। কিন্তু বলতে গিয়ে এটা সিরিয়াল পাল্টাইলেন কেন? আগে বলেন কোরআন শিক্ষা দিয়েছি, পরে বলেন মানুষ সৃষ্টি করেছি, কেন? এই প্রশ্নের সংক্ষিপ্ত জবাব হইল মানুষ গড়ার শিক্ষা একমাত্র কোরআন শিক্ষা। মানুষ কোরআন শিক্ষা ছাড়া দুনিয়াতে মানুষ গড়ার আর কোনো শিক্ষা নাই। এই কথাটা বোঝাবার জন্য কোরআন শিক্ষার কথা আগে বলেছেন, মানুষ সৃষ্টির কথাটা পরে বলেছেন। দুনিয়াতে আর যত শিক্ষা আছে এই সমস্ত শিক্ষার দ্বারা হয়তো ডাক্তার হওয়া যায়, ইঞ্জিনিয়ার হওয়া যায়, বিজ্ঞানী হওয়া যায়, দার্শনিক হওয়া যায়, কবি হওয়া যায়, সাহিত্যিক হওয়া যায়, ডক্টর হওয়া যায়, ডক্টরও হওয়া যায়, ডাক্তারও হওয়া যায়, কিন্তু মানুষ হওয়ার জন্য কোরআন শিক্ষার বিকল্প নাই। আমার মনে হয় সবাই বুঝে শুনে ঠিক বলেনি, আমি আরো কিছু বলি তারপরে বুঝে শুনে ঠিকভাবে ঠিক বলবে। আমাদের বাংলাদেশের বেশ কিছু শিক্ষিত লোক আছে যারা আসলে মানুষ নয়। এর মধ্যে আজকের মতো 2টা শিক্ষিত লোকের নাম বলি। একটা শিক্ষিত লোকের নাম ছিল ডক্টর আহমদ শরীফ। অশিক্ষিতকে ডক্টর বলে না শিক্ষিত? সাধারণ শিক্ষিত না উচ্চ শিক্ষিত? ডক্টর আহমদ শরীফ উচ্চ শিক্ষিত ছিল, কিন্তু মতাদর্শে ছিল নাস্তিক। মতাদর্শে ছিল, সে বলে কবরের সওয়াল জবাব বলতে কিছু নাই, কবরের আযাব গজব বলতে কিছু নাই, কিয়ামত বলতে কিছু নাই, জীবনের হিসাব নিকাশ বলতে কিছু নাই, জান্নাত জাহান্নাম বলতে কিছু নাই, আল্লাহ বিল্লাহ বলতে কিছু নাই।
কাজেই আমি মরলে পরে আমার লাশকে তোমরা গোসল দিবা না, কাফন পরাইবা না, জানাজা পড়বা না, গুরুস্থানে দাফন করবা না। এগুলি ধর্মান্ধরা করে। ধর্মের অন্ধকারে যারা নিমজ্জিত তারা এগুলি কাজ করে। আমি অন্ধ নই, আমি আলোকিত। কাজে আমি মরলে আমার লাশ গোসল দিও না, কাফন পরাইও না, জানাজা পড়ো না, গুরুস্থানে দাফন করবা না, হাসপাতালে দান করে দিবা। তার ওসিয়ত মতো তার লাশ হাসপাতালেই দান করে দেওয়া হয়েছে। আমি আপনাদের জিজ্ঞেস করি, আমাদের সমাজে যে সমস্ত কৃষকরা হাল চাষ করে, হাল চাষে গরু ব্যবহার করে কিনা? সাধারণত কটা? দুইটা। দুই পাশে দুইটা গরু, দুইটা বলদ একসাথে ব্যবহার করে হাল চাষ করে। কৃষকের হালের বলদ যদি কোনো সময় মরে যায়, কেউ কি তারে গোসল দেয়, দাফন করায়, জানাজা পড়ে, দাফন করে? তাহলে বলদ মরলেও গোসল নাই, আহমদ শরীফ মরলেও গোসল নাই। বলদেরও কাফন নাই, আহমদ শরীফেরও কাফন নাই। বলদেরও জানাজা নাই, আহমদ শরীফেরও জানাজা নাই। বলদেরও গুরুস্থান নাই, আহমদ শরীফেরও গুরুস্থান নাই। দুই বলদে বেশ কম কত? দুইটা বেশ কম আছে। একটা 4 ঠেঙ্গা বলদ, একটা 2 ঠেঙ্গা বলদ। আর হলো 4 ঠেঙ্গাটা অশিক্ষিত বলদ, আর 2 ঠেঙ্গাটা শিক্ষিত হইয়া মানুষ না হইয়া বলদ হইল কেন? যত শিক্ষাই শিখে না কেন, কোরআন শিক্ষার পরশ লাগেনি তার অন্তরে। সুতরাং কোরআন শিক্ষাই হলো একমাত্র মানুষ গড়ার শিক্ষা। একথাটা বলার জন্য আল্লাহ মানুষ বানাইয়া কোরআন শিখাইছি বলেন না, বলেন কোরআন শিখাইয়া মানুষ বানাইছি। আর একটা শিক্ষিতা লোক, শিক্ষিতা না বলে শিক্ষিতই বলি আমি, আর একটা শিক্ষিত লোকের নাম ছিল তসলিমা নাসরিন। এখানে ব্যাকরণের ছাত্ররা থাকলে মনে মনে প্রশ্ন আর আউড়াইবে, কয় আমরা তো জানি তসলিমা নাসরিন একটা মহিলা, মহিলার জন্য তো শিক্ষিত শব্দ ব্যবহৃত হয় না, মহিলা হয় শিক্ষিতা। শিক্ষিতা হইল স্ত্রীলিঙ্গ আর শিক্ষিত হইল পুরুষ লিঙ্গ। তসলিমার বেলায় শিক্ষিত হবে না, তা হবে। আমি যে তো কইছি, এতে ব্যাকরণের ছাত্র মনে মনে প্রশ্ন আরবে, হুজুরে এটা কি করলো, স্ত্রীরে পুরুষ লিঙ্গবোধক শব্দ ব্যবহার করলো কেন? আমার অবস্থা না হয় আজকের জন্য থাকুক, কিন্তু আমি আপনাদের জিজ্ঞেস করবো, আপনারা যারা যারা রাজনীতি করেন, শেখ হাসিনা যতদিন পর্যন্ত বাংলাদেশের শাসন ক্ষমতায় বসা ছিলেন, সরকার দলীয় নেতা বলছিলেন কেন? আর খালেদা জিয়া যতদিন প্রধান বিরোধী দলের প্রধান চেয়ারপারসন ছিলেন, তখন খালেদা জিয়াকে বিরোধী দলীয় নেতা বলছিলেন কেন? আপনাদের স্ত্রীলিঙ্গ আর পুরুষ লিঙ্গ গেল কোথায়? আপনারা যারা রাজনীতি করেন, আপনাদের লিঙ্গ ঠিক করুন, তারপরে আমি আমার লিঙ্গ ঠিক করে দেব। আপনাদেরটা যখন ঠিক হবে তখন আমারটা ঠিক হবে। এর পর্যন্ত আমি তসলিমাকে শিক্ষিতই বলি। তসলিমা নাসরিন MBBS ডাক্তার ছিল, হয়তো অনেকেই জানেন, অনেকে নাও জানতে পারেন। MBBS সার্টিফিকেটদারি অশিক্ষিত না শিক্ষিত? এই তসলিমা নাসরিনে এক বইয়ের নাম অপরপক্ষ। অপরপক্ষ নামের বইয়ে লেখে, আমার পেট আমার শরীরের অঙ্গ, আমার স্বামীর শরীরের অঙ্গ নয়। কাজে আমার স্বামীর অধিকার নাই তার ইচ্ছা মতো আমার পেটে বাচ্চা জন্ম দেওয়া। আমার পেটে কার কাছ থেকে বাচ্চা নেব না নেব সেটা আমার অধিকার। একটা পুরুষকে স্বামী রূপে বরণ করে তার বাচ্চা পেটে নেবে না, যার কাছ থেকে মনে চায় তার কাছ থেকে পেটে বাচ্চা নেবে। এমন পেটের জন্য মানুষের দরকার হয় না, কুত্তিরও থাকে। তাহলে তসলিমার পেটে আর কুত্তির পেটে ব্যবধান কেন? একটা সাইটিঙ্গা কুত্তি, সাইটিঙ্গাটা অশিক্ষিত, 2 টিঙ্গাটা শিক্ষিত। শিক্ষিতটা কুত্তির মতো হইল কেন? কোরআন শিক্ষার পরশ লাগেনি তার অন্তরে।
এই জন্য আল্লাহ মানুষ বানাইয়া কোরআন শিখাইছি বলেন না, বলেন কোরআন শিখাইয়া মানুষ বানাইছি। আর রহমান আল্লামাল কোরআন। এরপরে দেখুন, বর্তমান দুনিয়াতে ইহুদি খ্রিস্টানের যত দেশ আছে সবগুলি দেশে শিক্ষা ব্যবস্থা এত উন্নত মানের যে তাদের দেশের একটা নাগরিক অশিক্ষিত থাকার কোনো ব্যবস্থা নাই। প্রতিটি সন্তানকে 7 বছর বয়সে স্কুলে ভর্তি করাতেই হয়, 17 বছর বয়স পর্যন্ত লেখাপড়া চালাতেই হয়। কোনো সন্তানের পিতামাতা যদি সন্তানকে 17 বছর পূর্ণ হওয়ার আগে লেখাপড়া বন্ধ করে, তাহলে সরকার পিতামাতাকে জেলখানায় বন্দি করে রেখে সরকার নিজ খরচে লালন পালন করে ওই সন্তানকে লেখাপড়া করায়। বুঝে থাকলে বলুন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বেশি শক্তিশালী না ইহুদি খ্রিস্টানদের দেশের শিক্ষা ব্যবস্থা বেশি শক্তিশালী? বাঙালিরা বেশি শিক্ষিত না লন্ডন আমেরিকার নাগরিকরা বেশি শিক্ষিত? এবার আমরা বোঝার চেষ্টা করবো এরা কত বড় মানুষ। শিক্ষিত তো আমাদের চেয়ে বেশি, কিন্তু মানুষ কতটুকু এবার আমরা একটু যাচাই করে দেখি। আমি বহুবার গিয়েছি তাদের দেশে, যাচাই ইচ্ছা মতো করেছি। আমি দেখেছি তাদের দেশে শিশু জন্ম হলে শিশুর জন্ম নিবন্ধন বাবার নামে হয় না, মায়ের নামে হয়। ইহুদি খ্রিস্টানদের দেশে মানব সন্তান জন্ম হলে সন্তানের জন্ম নিবন্ধন বাবার নামে হয় না, কারণ তাদের দেশের একটা সরকারি আইন, সেটা হলো বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া কোনো অপরাধ নয়। তার দেশের সরকারি আইন, বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া কোনো অপরাধ নয়। এই জন্য বিয়েটি কিছু না। একটা মেয়ে একদিন এক পুরুষের সাথে আমোদ-ফুর্তি করে, আরেকদিন আরেকটা পুরুষের সাথে মিলামেশা করে, আরেকদিন আরেকটা পুরুষের সাথে রং তামাশা করে। কোন পুরুষের সাথে মিলনের কারণে তার পেটে সন্তান আসলো সন্তানের মাও জানে না। এই অবস্থাতেই তাদের দেশে সন্তান জন্ম হয়। তাহলে মায়ের বাবার নামে সন্তানের জন্ম নিবন্ধন হওয়ার কোনো উপায় আছে? আমার কথা বুঝা থাকলে এবার বলুন, তাদের দেশে মানব সন্তান মানুষের মতোই জন্ম হয় না হাইওয়ান জানোয়ারের মতো জন্ম হয়? শিক্ষার অভাবে না কোরআন শিক্ষার অভাবে? তাহলে শিক্ষা, যে কোনো শিক্ষাই কি মানুষ গড়ার শিক্ষা না একমাত্র কোরআন শিক্ষা মানুষ গড়ার শিক্ষা? এই জন্য আল্লাহ মানুষ বানাইয়া কোরআন শিখাইছি বলেন না, বলেন কোরআন শিখাইয়া মানুষ বানাইছি। আরেকটা উদাহরণ দিয়ে আজকের মতো কথা শেষ করি। আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা প্রাইমারি স্কুল বলেন, হাই স্কুল বলেন, কলেজ বলেন, ভার্সিটি বলেন, আমার জানা মতো বাংলাদেশের কোন জাগতিক শিক্ষা প্রতিষ্ঠানের কোন পাঠ্য বইয়ে লেখা নাই বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। এই কথাটা না প্রাইমারি স্কুলের কোনো বইয়ে লেখা আছে, না হাই স্কুলের কোনো বইয়ে লেখা আছে, না কলেজের কোনো বইয়ে লেখা আছে, না ভার্সিটির কোনো বইয়ে লেখা আছে। একমাত্র মাদ্রাসার পাঠ্য কিতাবে লেখা আছে বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। তাহলে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাটা মানুষ গড়ার মতোই না জানোয়ার গড়ার মতোই? হ্যাঁ, এইটা বোঝা দরকার। বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম, এই কথাটা যেমন ইহুদি খ্রিস্টানদের দেশের কোনো পাঠ্য বইয়ে লেখা নাই, ঠিক তেমনি ভাবে 93% জন মুসলমানের বাংলাদেশের প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ভার্সিটির কোনো বইয়েও বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম কথাটা লেখা নাই। লেখা আছে একমাত্র মাদ্রাসার পাঠ্য কিতাবে। এত সত্ত্বেও বাংলাদেশের স্কুল, কলেজ, ভার্সিটি পড়ুয়া লক্ষ মুসলমান ছাত্র ছাত্রীদের মধ্যে 99,999টা মুসলমান ছাত্র ছাত্রী মনে প্রাণে বিশ্বাস করে বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। কেন বিশ্বাস করে? তাদের পাঠ্য বইয়ে লেখা ছিল। কথাটা ফাইল কই মানে কেন?
একমাত্র কোরআন শিক্ষার প্রভাব, একমাত্র মাদ্রাসা শিক্ষার প্রভাব। যদিও কথাটা প্রাইমারি স্কুলের কোনো বইয়ে লেখা নাই, যদিও কথাটা হাই স্কুলের কোনো বইয়ে লেখা নাই, যদিও কথাটা কলেজের কোনো বইয়ে লেখা নাই, যদিও কথাটা ভার্সিটির কোনো বইয়ে লেখা নাই, মাদ্রাসার পাঠ্য কিতাবে তো লেখা আছে। মাদ্রাসা পড়ুয়া আলেমগণের সাথে আমাদের দেশের স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া বেশিরভাগ শিক্ষার্থীদের আলেমদের সাথে একটা সম্পর্ক আছে। এই সম্পর্কে তারা আলিমদের কাছ থেকে জেনে নিয়েছে যে বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম, মেনে নিয়েছে এটা আল্লাহর বিধান। তাহলে এরা সরাসরি কোরআন শিক্ষায় শিক্ষিত না? কোরআন শিক্ষায় শিক্ষিতদের সংস্রবে এদের অন্তরটা কোরআন শিক্ষার আলোতে আলোকিত। পার্থক্য আছে না? মাদ্রাসায় যারা সরাসরি লেখাপড়া করে এরা কোরআন শিক্ষায় শিক্ষিত, যারা স্কুলে লেখাপড়া করে, কলেজে লেখাপড়া করে, ভার্সিটিতে লেখাপড়া করে, কোরআন শিক্ষায় শিক্ষিত নয়। কিন্তু কোরআন শিক্ষায় শিক্ষিত আলেমদের সাথে সম্পর্ক রাখার কারণে আলেমদের কাছ থেকে জেনে নিয়েছে বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম, জানার সাথে সাথে মেনে নিয়েছে। বুঝে থাকলে বলুন, এরা কোরআন শিক্ষায় শিক্ষিত না এদের অন্তরটা কোরআন শিক্ষার আলোতে আলোকিত? কোরআন শিক্ষার আলোতে আলোকিত। এইভাবে সর্বস্তরের মুসলমানের অন্তরকে কোরআন শিক্ষার আলোতে আলোকিত করার জন্যই মাদ্রাসার উদ্যোগে এই সমস্ত সম্মেলনের আয়োজন হয়। হতে পারেন আপনি একজন কৃষক, হতে পারেন আপনি একজন ব্যবসায়ী, হতে পারেন আপনি একজন চাকরিজীবী, হতে পারেন আপনি একজন স্কুল কলেজের ছাত্র বা শিক্ষক। আসুন মাদ্রাসার সম্মেলনে কোরআন হাদিসের কিছু কথা আলেমদের মুখ থেকে শুনুন, যেন কোরআন শিক্ষার আলোতে আপনার অন্তরটা আলোকিত হয়ে যায়। এর একটা সহজ উদাহরণ দিচ্ছি, শুনুন। এই যে দেখুন, আপনাদের মাথার উপর বিদ্যুতের বাতি জ্বলে, আমার মাথার উপরও জ্বলে, এইটা লাগবে না, এই দিকটা বিদ্যুতের বাতি জ্বলে। এই বাতির আলো লাগে আপনাদের গায়ে, আমার গায়েও। এই জন্য আমি আপনারা একেবারে পিছনে যারা বসেছেন তাদেরও দেখি, আপনারাও আমাকে দেখেন। দেখেন কি না বলুন তো, কেন দেখেন? আমার গায়ে বাতি জ্বলে না জ্বলন্ত বাতির আলো লাগে? যেমন ভাবে সামিয়ানার নিচের জ্বলন্ত বাতির আলো লাগে আমার গায়ে, এই জন্য আমাকে আপনারা দেখতে পান। ঠিক তেমনি ভাবে কোরআন শিক্ষার বাতি জ্বলে মাদ্রাসায়, সেই বাতির আলো লাগে গিয়া স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া মুসলমান ছাত্র ছাত্রীদের অন্তরে। এই জন্য এরা তসলিমা নাসরিনের মতো জানোয়ার হতে পারেনি। এই জন্য এরা ডক্টর আহমদ শরীফের মতো জানোয়ার হতে পারেনি। কোরআন শিক্ষায় শিক্ষিত হওয়ার কারণে না কোরআন শিক্ষার আলো লাগার কারণে? লাখের মধ্যে কজন বলেছি? 99,999 জন। বাংলাদেশে স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া মুসলমান ছাত্র ছাত্রীদের, প্রতি লাখ মুসলমান ছাত্র ছাত্রীদের 99,999 জন ছাত্র ছাত্রীর অন্তরে কোরআন শিক্ষার আলো লাগে। এই জন্য মনে প্রাণে বিশ্বাস করে বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। এই জন্য এরা তসলিমা হতে পারেনি, এরা ডক্টর আহমদ শরীফ হতে পারেনি। এবার বলুন, লাখের মধ্যে 99,999 জন যদি তসলিমার মতো আর ডক্টর আহমদ শরীফের মতো জানোয়ার হতে না পারে, তাহলে বাদ গেল কজন? একজন বাদ দিলাম। কেন? একজন বাদ দিলাম তসলিমাদের জন্য, একজন বাদ দিলাম আহমদ শরীফদের জন্য, একজন বাদ দিলাম শামসুর রহমানদের জন্য, একজন বাদ দিলাম সালমান রুশদিদের জন্য। লাখের মধ্যে একজন জানোয়ার, 99,999 জন মানুষ, তাদের শিক্ষার কারণে না কোরআন শিক্ষার আলো লাগার কারণে? এই জন্য আল্লাহ সূরা রহমানের শুরুতে বলেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। দয়াল আল্লাহ কোরআন শিক্ষায় শিক্ষিত করেছেন, অথবা কোরআন শিক্ষার আলোতে যাদের অন্তর আলোকিত করেছেন, তারাই একমাত্র মানুষ হতে পারে যারা কোরআন শিক্ষায় শিক্ষিতও নয়, যাদের অন্তর কোরআন শিক্ষার আলোতে আলোকিতও নয়। ইহুদি খ্রিস্টানের মতো জানোয়ার, না হয় ডক্টর আহমদ শরীফের মতো জানোয়ার, না হয় তসলিমা নাসরিনের মতো জানোয়ার।
আমি তো আশা করি আমার কথা আগাগোড়া যারা শুনেছেন শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকেই আবার মনে মনে টের পাওয়ার কথা আপনি জানোয়ার না মানুষ। টের পাওয়া যায়? বলুন কোরআনের হালাল হারামে আপনি বিশ্বাসী কিনা? অবশ্যই আপনি মানুষ। কোন শিক্ষার আলো অন্তরে লাগার কারণে? কোরআন শিক্ষায় শিক্ষিত নন আপনি, কিন্তু কোরআন শিক্ষার আলোতে আপনার অন্তর আলোকিত হওয়ার কারণে আপনি তসলিমার মতো জানোয়ার নন, আপনি আহমদ শরীফের মতো জানোয়ার নন, আপনি ইহুদিদের মতো জানোয়ার নন, আপনি খ্রিস্টানদের মতো জানোয়ার নন, আপনি মানুষ কোরআন শিক্ষার পরশের কারণে। এই কথাটা বুঝাবার জন্য আল্লাহ মানুষ বানাইয়া কোরআন শিখাইছি বলেন না, বলেন কোরআন শিখাইয়া মানুষ বানাইছি। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে কোরআন শিক্ষার আলোতে আলোকিত হয়ে আল্লাহর দৃষ্টিতে মানুষ হওয়ার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা দোয়াতে শরীক হবেন বসা থাকুন, আস্তাগফিরুল্লাহ দুরূদ শরীফ পড়ুন। দোয়ার পরে মুসাফার জন্য কেউ চেষ্টা করবেন না। হাজার হাজার মানুষের সাথে একটা লোকে মুসাফা করতে পারে না, বিশৃঙ্খল হয়, দারুণ কষ্ট হয়। যাদের নিয়ত ছিল মুসাফার না করলেও পুরা সওয়াব পাবেন। আপনাদের কি সওয়াবেরই দরকার না আমাকে বিপদে ফেলাই দরকার? সব তো আমাকে বিপদে না ফেললেও পাবেন। কাজেই মেহেরবানি করে দোয়ার পরে কেউ মুসাফার চেষ্টা করবেন। اللهم صل على سيدنا ونبينا مولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا الله মুবারক সম্মেলনকে কবুল মঞ্জুর করুন। এর উসিলায় আমাদের জিন্দেগানকে হেদায়েত করুন। সমস্ত মুমিন মুসলমান মুর্দেগানকে নাজাত দান করুন। ইয়া আল্লাহ এখানে কোরআন হাদিস থেকে যা কিছু আলোচনা হলো আমাদেরকে বুঝার এবং এর আলোকে জীবনকে আলোকিত করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ আমার কাছে যারা যত রকমের দোয়ার দরখাস্ত করেছেন প্রত্যেকের নেক দোয়াকে কবুল মঞ্জুর করুন। যারা যত আশা নিয়ে হাত উঠাইলাম প্রত্যেকের নেক বাসনাকে কবুল মঞ্জুর করুন। ইয়া আল্লাহ যে মাদ্রাসার উদ্যোগে সম্মেলন হলো মাদ্রাসাকে কবুল মঞ্জুর করুন। ইয়া আল্লাহ মাদ্রাসার সমস্ত জরুরিয়াত পুরা করে দিন। ইয়া আল্লাহ মাদ্রাসাকে মঞ্জিলে মকসুদ পর্যন্ত পৌঁছে দিন। ইয়া আল্লাহ মাদ্রাসার খেদমতে যারা যতভাবে জড়িত সকলের খেদমতকে কবুল মঞ্জুর করুন। ইয়া আল্লাহ মাদ্রাসার সমস্ত ছাত্রদেরকে ভবিষ্যতের ওয়ারাসাতুল আম্বিয়া বানিয়ে দিন। ইয়া আল্লাহ আমাদের সকলের পক্ষ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি দুরূদ আর সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে পৌঁছে দিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ভাই মুসাফার জন্য আমরা কেউ ভিড় না করি, রাস্তাটা ক্লিয়ার করে দেই। আমরা মুসাফার জন্য কেউ ভিড় না করি। মুসাফা করলে হযরতের কষ্ট হবে, আমরা কেউ মুসাফা করার চেষ্টা না করি। ভাই রাস্তাটা ক্লিয়ার করে দেন, হুজুরকে বলে যেতে চান। আর একটা এলান শুনি, আগামী 26 ও 27 অক্টোবর বদরি কাফেলার উদ্যোগে ইসলামী মহাসম্মেলন, বোলপুর বদরি কাফেলার উদ্যোগে আগামী 26 ও 27 অক্টোবর বদরি কাফেলার উদ্যোগে বোলপুর স্কুল ময়দানে